হাই স্টুডেন্ট, কেমন আছো তোমরা? তো আজ চলে এলাম স্টাডি উইথ আহিত চ্যানেলে ক্লাস 8-এর গণিত প্রভা নিয়ে। কারণ অনেকেই চাইছিল নিজে করি এই অঙ্কগুলো করার জন্য। তো আমি নিজে করো অঙ্কগুলো আবার শুরু করছি। তোমরা এই চ্যানেলেই ভিডিও দেখতে থাকো এবং ভালো ভালো ভিডিও আসবে। তো আমরা আজ শুরু করছি প্রথম চ্যাপ্টার। চলো। তো আমরা চলে এলাম সূচিপত্রে। তো সূচিপত্রের প্রথম চ্যাপ্টার থেকে চলে যাই। যেহেতু এগুলো আমরা কোষে দেখি অঙ্কগুলো অলরেডি চ্যানেলে আছে, এগুলো যেহেতু হয়ে গেছে তো এগুলো করছি না। আমরা সরাসরি চলে যাব অধ্যায় 1। তো বলছে যে রঙিন কাঠি নানাভাবে সাজাই, ঠিক আছে? তো এই কাঠিগুলো কিভাবে সাজাতে হবে, তো চলো এখানে ভালো করে দেখো। এখানে কাঠিগুলো সাজিয়ে দেশলাইয়ের কাঠিগুলো সাজিয়ে এইচ আকার দেওয়ার চেষ্টা করেছে। দ্বিতীয় প্রকারে কে আকার দেওয়ার চেষ্টা করেছে। তৃতীয় প্রকারে এন আকার। তো এইগুলো একটা সিরিজের মাধ্যমে এন সংখ্যক বার করলে বা এনতম বার কী হবে সেটা বার করতে হবে। খুব ইজি অঙ্ক, খুব সহজভাবে আমরা দেখে নেব। চলো। তো অ্যাট ফার্স্ট আমরা দেখব যে এখানে প্রথমটা করার জন্য এখানে যেহেতু কাঠি ব্যবহার হয়েছিল 1, 2, 3, 4, 5, দেখো একটা এইচ বানানোর জন্য 5টা কাঠি ব্যবহার হয়েছে। নেক্সট কি বলছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখানে দুটো এইচ বানানোর জন্য 8টি কাঠি ব্যবহার হয়েছে। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো 3টে এইচ বানানোর জন্য 11টি কাঠি ব্যবহার হয়েছে। তো আমাদের এই একটা সিরিজের মধ্যে ফেলতে হবে, যেখানে আমরা এনতম বার কত হবে সেটা আমরা বার করতে পারবো। অর্থাৎ এনের মান তুমি ওই সিরিজের এনের মান বসালে অটোমেটিকই বলে দেবে যে তুমি কটি কাঠি ওখানে ব্যবহার করতে পারবে। ঠিক আছে? তো একই রকমভাবে আমরা প্রথমটা করে নেব, তারপরে এটা করব, তারপরে এটা করব। ওকে, চলো। এখানে ভালো করে দেখো। তো আমরা এখানে প্রথম চিত্রে একটি এইচ তৈরি করতে কাঠি লেগেছে কটি? 5টি। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি যে একটি এইচ তৈরি করতে কাঠি লেগেছে 5টি। এখন দুটো এইচ তৈরি করতে কাঠি লেগেছে কটি? 8টি। তাহলে এখানে একটা সিম্পল জিনিস, একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে আমরা যদি একটা রেশিওতে নিয়ে আসি, কেমন? ধরো আমি এই 5টিকে লিখছি 5 সমান সমান 3/1, মানে একটা এইচ প্লাস 2। আমার কিন্তু হয়ে গেল। ঠিক আছে? তো একটা এইচ তৈরি করতে কাঠি লেগেছে 5টি, তাহলে 5কে ভেঙেছি আমি 3/1 প্লাস 2 করে। ঠিক আছে? তো আমাকে যদি আমার দুটো আর কি এইচ তৈরি করতে হয়, তাহলে কটি কাঠি লেগেছে? 8টি। তো দ্বিতীয় চিত্রে এইচ তৈরি করতে কাঠি লেগেছে কটি? 8টি। ওকে, তাহলে 8কে আমরা লিখতে পারি 8 সমান সমান 3/2 প্লাস 2 লিখতে পারি। তো হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি একটা সিম্পলি একটা সিরিজের মধ্যে চলে আসছে জিনিসটা।
তৃতীয় চিত্রে ওকে, তো চলো এখানে ভালো করে দেখো। এখানে কাঠিগুলো সাজিয়ে দেশলাইয়ের কাঠিগুলো সাজিয়ে এইচ আকার দেওয়ার চেষ্টা করেছে। দ্বিতীয় প্রকারে কে আকার দেওয়ার চেষ্টা করেছে। তৃতীয় প্রকারে এন আকার। তো এইগুলো একটা সিরিজের মাধ্যমে এন সংখ্যক বার করলে বা এনতম বার কী হবে সেটা বার করতে হবে। খুব ইজি অঙ্ক, খুব সহজভাবে আমরা দেখে নেব। চলো, তো অ্যাট ফার্স্ট আমরা দেখব যে এখানে প্রথমটা করার জন্য এখানে যেহেতু কাঠি ব্যবহার হয়েছিল 1 2 3 4 5, দেখো একটা এইচ বানানোর জন্য 5টা কাঠি ব্যবহার হয়েছে। নেক্সট কি বলছে, 1 2 3 4 5 6 7 8, তো এখানে দুটো এইচ বানানোর জন্য 8টি কাঠি ব্যবহার হয়েছে। আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তো 3টে এইচ বানানোর জন্য 11টি কাঠি ব্যবহার হয়েছে। তো আমাদের এই একটা সিরিজের মধ্যে ফেলতে হবে, যেখানে আমরা এনতম বার কত হবে সেটা আমরা বার করতে পারবো। অর্থাৎ এন এর মান তুমি ওই সিরিজের এন এর মান বসালে অটোমেটিকই বলে দেবে যে তুমি কটি কাঠি ওখানে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো একই রকমভাবে আমরা প্রথমটা করে নেব, তারপরে এটা করব, তারপরে এটা করব। ওকে, চলো এখানে ভালো করে দেখো। তো এখানে প্রথম চিত্রে একটি এইচ তৈরি করতে কাঠি লেগেছে কটি? 5টি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে একটি এইচ তৈরি করতে কাঠি লেগেছে 5টি। এখন দুটো এইচ তৈরি করতে কাঠি লেগেছে কটি? 8টি। তাহলে এখানে একটা সিম্পল জিনিস, একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে আমরা যদি একটা রেশিওতে নিয়ে আসি, কেমন? ধরো আমি এই 5টিকে লিখছি 5 সমান সমান 3 ইন্টু 1, মানে একটা এইচ প্লাস 2, আমার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো একটা এইচ তৈরি করতে কাঠি লেগেছে 5টি, তাহলে 5কে ভেঙেছি আমি 3 ইন্টু 1 প্লাস 2 করে। ঠিক আছে, তো আমাকে যদি আমার দুটো আর কি এইচ তৈরি করতে হয়, তাহলে কটি কাঠি লেগেছে? 8টি। তো দ্বিতীয় চিত্র, ওকে, তাহলে 8কে আমরা লিখতে পারি 8 সমান সমান 3 ইন্টু 2 প্লাস 2, লিখতে পারি তো? তো হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি একটা তো এখানে ভালো করে দেখলে বুঝতে পারবো যে এখানে প্রথম চিত্রে একটি এইচ তৈরি করতে কাঠি লেগেছিল 5টি, 5কে আমরা লিখেছি 3 ইন্টু 1 প্লাস 2 করে। দ্বিতীয় চিত্রে 2টি এইচ তৈরি করতে কাঠি লেগেছে 8টি, তাহলে 8কে লিখবো 3 ইন্টু 2 প্লাস 2, তাহলে সব খেলা কিন্তু এইখানে। ঠিক আছে, আর তৃতীয় চিত্রে এইচ তৈরি করতে কাঠি লেগেছে কটি? 11টি। তো এই 11কে আমরা লিখতে পারি 3 ইন্টু 3 প্লাস 2 করে। তাহলে আমরা সিম্পলি একটা ব্যাপার বুঝতে পারছি যে এখানে কিন্তু এই যে চিত্রে এই 3 কমন, এখানে 3 কমন, এখানে 3 কমন, তাহলে শুধুমাত্র একটা এইচের জন্য 1, দুটো এইচের জন্য 2, তিনটে এইচের জন্য 3। তাহলে আমরা যদি এন সংখ্যক বার লিখি তাহলে 3টা কমন থাকবে, তারপরে লিখব এই 3 এখানে দেখব এন প্লাস 2। দেখো তো ভালো করে, তাহলে আমরা একটা জেনারেল সূত্র যেটা বানিয়েছি সেটা হলো 3n প্লাস 2, তার মানে এনের এইখানে এই মান, এনের মান তুমি যাই বসাবে, মানে যে কটা এইচ লাগবে
সেই কটা এখানে সেই এইচের সংখ্যা এখানে বসিয়ে দিলেই তোমার কাঠির সংখ্যা বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এন সংখ্যক বার করলে কী হবে? এন সংখ্যক বার করলে হবে 3n প্লাস 2। এবার আমরা চতুর্থ চিত্রে বেরিয়ে যাব কী আছে। তাহলে এই যে চতুর্থ চিত্রে 4টে এইচ তৈরি করতে কাঠি লেগেছে সমান সমান কত লাগবে আগে আগে বার করে নিই, তারপরে আমরা দেখব। তাহলে চতুর্থ চিত্র, তাহলে 3 × 4 মানে 4টে এইচ তৈরি করতে হবে। তাহলে 3 × 4 লিখলাম প্লাস 2। তাহলে এটা সমান কত হচ্ছে? 3 × 4 12 আর 1 12 আর 2 14। তাহলে 14টি কাঠি লাগবে। তাহলে এখানে 14টি হয়ে গেল আমাদের। ঠিক আছে? তাহলে চতুর্থ চিত্রে 4টি এইচ তৈরি করতে কাঠি লেগেছে 14টি। 14টি কী করে পেলাম? আমরা পেলাম 3 × 4 প্লাস 2 করে। তাহলে আমাদের n সংখ্যক এইচ তৈরি করতে কাঠির প্রয়োজন হবে। n সংখ্যক n সংখ্যক এইচ তৈরি করতে কাঠির প্রয়োজন হবে সমান সমান 3n প্লাস 2। তো আমরা এই যে কিন্তু জেনারেল থিওরি পেয়ে গেলাম। তাহলে এইচ তৈরি করতে কাঠির প্রয়োজন হবে 3n প্লাস 2 হয়ে গেল। তো আমরা পেয়ে গেলাম 3n প্লাস 2। এবার আমরা পরবর্তী চিত্রে চলে যাব। এখানে বলছে যে অয়ন সাজালো। কি সাজাচ্ছে? কে সাজাচ্ছে। তো এখানে অয়ন কে সাজাচ্ছে। তো কের এখানে একটা কে তৈরি করতে কাঠি লেগেছে 1 2 3 4 4টে। একটার জন্য লেগেছে 4টে। এখানে 1 2 3 4 5 6 7 8। তাহলে দুটোকে করতে লেগেছে 8টি। আর 3টের জন্য লাগবে কত? 12টি। তাই তো? লেগেছে 12টি। তাহলে তোমরা সহজেই একটা অনুমান করতে পারছো যে একটা সিরিজের দিকে যাচ্ছি। একটার জন্য 4টি, দুটোর জন্য 8টি, 3টের জন্য 12টি। ঠিক আছে? তাহলে কিন্তু কিছুই নয়। তাহলে আমরা 1 × 4 2 × 4 3 × 4, তাহলে এটা কিন্তু খুব সহজ অঙ্ক, কিন্তু আমাদের বেরিয়ে গেছে। চলো প্রথম চিত্রে কে তৈরি করতে কাঠির সংখ্যা সংখ্যা 4। তাহলে এই 4 আমরা কি করে পেলাম? এই 4 পেলাম 4 সমান সমান 4 × 1। ঠিক আছে? দ্বিতীয় চিত্রে এইট। তাহলে 8 সমান সমান কত হচ্ছে? 4 × 2। ওকে? তাহলে এই রকমভাবে তৃতীয় চিত্রে কী হবে? কাঠির সংখ্যা 12। তাহলে 12 সমান সমান 4 × 3। তো এই যে দুটো দেওয়া আছে, প্রথম লক্ষ্য করলে দেখতে পাবে এই যে প্রথম দুটো দেওয়া আছে, এখান থেকেই আগে এনের সূত্র বার করতে হবে, তারপরে তৃতীয় চিত্রে বা চতুর্থ চিত্রে যেতে হবে। তো আমরা এবার এনটা বার করি। ঠিক আছে? তো এনতম চিত্রে কে তৈরিতে এনতম চিত্রে কে তৈরিতে কাঠির সংখ্যা সমান সমান 4n। তাহলে চতুর্থ চিত্রে হবে সমান সমান কী হবে চতুর্থ চিত্রে?
কে যেহেতু এখানে 4 চতুর্থ চিত্রে, ঠিক আছে, কে সমান সমান 4 কিন্তু 4, ঠিক আছে। তো 4 ইন্টু 4 সমান সমান 16, ওকে। তো আমাদের এটা হয়। তারপরে একটা আছে পঞ্চম চিত্রে। পঞ্চম চিত্রে এখানে কি কে সমান সমান কত 5, ঠিক আছে, সমান সমান 4 ইন্টু 5 সমান সমান 20। তাহলে আমাদের এই কে তৈরির অঙ্কগুলো হয়ে গেল। তো আমাদের জেনারেল যে থিওরি ছিল, জেনারেল থিওরি কী ছিল, 4n, মানে যত সংখ্যক কে তার সঙ্গে 4 গুণ করলেই আমাদের কাঠির সংখ্যা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আমি আবারও চলে যাব পরবর্তী অঙ্কে। এখানে কি বলছে পরবর্তী অঙ্কে, অমিতা সাজালো এন সাজানোর জন্যে প্রথমটায় একটা এনের জন্য 3টে কাঠি লেগেছে। এখানে 1 2 3 4 5, দুটো এনের জন্য 3টে কাঠি লেগেছে। আর এখানে 1 2 3 4 5 6 7, 3টে এনের জন্য কাঠি লেগেছে 7টি। ওকে, একটা সিরিজের মধ্যে এটা নিয়ে আসতে হবে। তো আমরা একটুখানি যদি চিন্তা ভাবনা করি তাহলে আমাদের কিন্তু সহজেই জিনিসটা বেরিয়ে আসবে। তো এখানে আমরা যদি এরকমভাবে ভাবি যে একটা এনের জন্য লেগেছে 3, দুটো এনের জন্য লেগেছে কত 5টি, ঠিক আছে, 5টি হবে। তো লেগেছে 5টি, আর 3টের জন্য লেগেছে 7টি। ভালো করে দেখো। তো আমাদের এমন একটা লজিকের মধ্যে নিয়ে আসতে হবে যাতে এইগুলো সব স্যাটিসফাইড হয়। তো আমরা ট্রাই করব, যেহেতু এখানে 2 ইন্টু 1 প্লাস 1 3, আর এটাকে ট্রাই করব 2 ইন্টু 2 প্লাস 1, এটা হচ্ছে 2 ইন্টু 3 প্লাস 1। তো চলো দেখা যাক কি হয়। তাহলে প্রথম চিত্রে এন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা সমান সমান কত 3, তাই তো। তাহলে এই 3কে আমরা লিখতে পারি 3 সমান সমান 2 ইন্টু 1 প্লাস 1। আবার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত আছে 5, তাহলে 5 সমান সমান লিখতে পারি 2 ইন্টু 2 প্লাস 1, ওকে। তাহলে তৃতীয় চিত্রে কী হবে, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে কত বলো দেখি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে 7, কত হবে 7। তাহলে 7 সমান সমান 3 ইন্টু 2 প্লাস 1। এবার এন বার করে নেব। তাহলে এনতম চিত্রে কত কাঠির সংখ্যা হবে, এনতম চিত্রে এন তৈরিতে কাঠির সংখ্যা হবে, আমরা কি বার করলাম জেনারেল থিওরি, সমান সমান 2n প্লাস 1। এখানে এটা 2 ইন্টু 3 করতে পারো, সব থেকে বেটার হয়, ব্যাস। তো আমাদের থিওরি কি বেরিয়েছে 2n প্লাস 1, ঠিক আছে, 2n প্লাস 1, এটা আমাদের কিন্তু থিওরি। তাহলে এটা দিয়ে এনের মান ইচ্ছে মতো চেঞ্জ করে আমরা কাঠির সংখ্যা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। তাহলে চতুর্থ চিত্র এটাই একটাই বার করব, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে যাচ্ছে। অতএব চতুর্থ চিত্রে 2 ইন্টু 4 প্লাস 1 সমান সমান 9, ওকে। এখন কি বলছে, তো অঙ্কটা আবার দেখে নিই। এখন আমাদের 1.1 বলছে যে এই তিন রকম এনতম সজ্জায় মোট কতগুলি কাঠি লাগলো হিসাব করি।
মানে কাঠির সংখ্যা হিসাব করতে বলছে। তো আমাদের যে 3 রকম চিত্র আলাদা আলাদা করে n-তম মান বার করলাম, ওইগুলো সব যোগ করতে হবে। 3 রকম n-তম সজ্জায় মোট কাঠির সংখ্যা সমান সমান কী হবে বলো তো? প্রথমটা কী ছিল? তো প্রথমটা দেখে নিই। প্রথমটা ছিল আমাদের n-তম সজ্জা, এই যে প্রথম ছিল 3n + 2, ঠিক আছে? 3n + 2। তারপরে ছিল 4n, তারপরে ছিল কোথায়? এই যে 4n, ঠিক আছে? আর তারপরে কী ছিল? তারপরেরটা বেরিয়েছে আমাদের 2n + 1। তাহলে এই তিনটে আমাদেরকে যোগ করতে হবে, ঠিক আছে? তো আমরা যোগ করছি। প্রথমে কী হচ্ছে? 3n + 2, এটা ছিল। তারপরেরটা ছিল 4n, তারপরেরটা হলো 2n + 1। ওকে? তো এগুলোকে সব যদি আমি যোগ করে দিই, তাহলে কী পাবো? 3n + 4n + 2n। আর এগুলো এদিকে করে দাও। এদিকে হচ্ছে 3 সমান সমান 7n আর 2n, 9n + 3, ঠিক আছে? এটাকে যদি কমন নিয়ে করতে চাও, তাহলে এটাকে করতে পারো 3 × 3n + 1 এতটি। ওকে? হয়ে গেল। এখানে টি লিখতে পারো, এতটি। তো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল। ওকে? প্রথম অঙ্কটা হয়ে গেল। একটু বুঝে করতে হবে অঙ্কটা, ঠিক আছে? কিন্তু ততটা কঠিন কিন্তু নয়, খুব ইজি অঙ্ক, একটু ভালো করে বুঝতে হবে, ব্যাস। তো আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাই। তো পরের অঙ্ক এখানে কী বলছে? এখানে বলছে আমি নিজে একই রকম রঙিন কাঠি দিয়ে একটি সজ্জা তৈরি করি ও তার n-তম সজ্জার কাঠির সংখ্যা লিখি। তো আমরা চলো শুরু করা যাক, কী করা যায়। তো আমরা কিন্তু কী ধরা যায় বলো তো? আমরা ধরবো ত্রিভুজ, ঠিক আছে? চলো ত্রিভুজ আঁকি। তো আমরা ত্রিভুজ আঁকতে চাই, ঠিক আছে? তো ত্রিভুজ আঁকার জন্য আমরা অ্যাট ফার্স্ট এই ত্রিভুজ এঁকেছি একটা, ঠিক আছে? আর এই 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 একটা এঁকেছি, ঠিক আছে? তারপরে এই 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 একটা এঁকেছি, ঠিক আছে? আর তারপরে আমরা আঁকতে পারি 4 নম্বর, 1 2 3 4 5 6 7 8। তো আমরা এরকম চিত্র এঁকেছি, ঠিক আছে? তো এখানে কটা করে কাঠি লাগছে ভালো করে হিসাব করে দেখি। তো এখানে কাঠি লেগেছে 3টি, এখানে লেগেছে 5টি, এখানে লেগেছে 1 2 3 4 5 6 7, 7টি, এখানে লেগেছে 9টি। তো এরকম লেগেছে। তো n-তম সংখ্যক বার এটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? তো আমরা কী করে বার করব? একই রকম নিয়ম, আমরা যেহেতু ছবি এঁকেছি আমরাই বার করব। প্রথম চিত্রে ত্রিভুজ তৈরিতে তো প্রথম চিত্রে ত্রিভুজ তৈরিতে কাঠির সংখ্যা 3টি। তো এই 3 সমান সমান আমরা লিখতে পারি 2 × 1 + 1। তো প্রথম চিত্রে ত্রিভুজ তৈরিতে কাঠির সংখ্যা 3টি, ঠিক আছে? তো 3 সমান সমান 2 × কী করলাম? 2 × 1 + 1 এটা করে দিলাম। দ্বিতীয় চিত্রে কী হচ্ছে? তো দ্বিতীয় চিত্রে ত্রিভুজ তৈরিতে কাঠির সংখ্যা হবে কত আছে? 5টি, তাই তো? এখন তৃতীয় চিত্রে
তার আগে আমরা n বার করে নিই। এই 5 সমান সমান আমরা লিখতে পারি 2 × 2 + 1। n-তম চিত্রে ত্রিভুজ তৈরিতে কাঠির প্রয়োজন হবে সমান সমান কত হবে? 2n + 1। ঠিক আছে? তো এইটা দিয়েই আমরা অ্যাপ্লাই করে তাহলে আমরা কিন্তু 2n + 1 পেলাম। এটাই অ্যাপ্লাই করে আমরা 7 এবং 9 বার করব। ঠিক আছে? তো তৃতীয় চিত্রে ত্রিভুজ তৈরিতে কাঠির সংখ্যা হবে সমান সমান কত? 7। তাই তো? 7 কী করে পেলাম? 7 সমান সমান 3, 2টা আগে লিখতে হবে। 2 × 3 + 1। ঠিক আছে? তো চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে, এখানে 9 আছে, তাই তো? 9 কী করে পেলাম? 9 সমান সমান 2 × 4 + 1। আমরা কিন্তু এই নিজে করো দুটি অঙ্ক ছিল, এই দুটো কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে? তো আমাদের চিত্র কী ছিল? আমাদের চিত্র ছিল ত্রিভুজ। আমরা ত্রিভুজ এঁকেছি। তো এবার আমরা যেহেতু আমাদের 1.1 কমপ্লিট হয়ে গেল নিজে করি, তাই তো? তো এবার আমরা পরের অঙ্কে চলে যাই। তো দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো সব করা আছে। তো মজার কার্ডে নতুন খেলা। তো আমরা এখন এটা করব। ঠিক আছে? কি আছে? বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নিয়ে কিছু অঙ্ক আছে। তো খুব ইজি অঙ্ক। ঠিক আছে? তো এখানে কি বলছে? বলছে যে এখানে বিভিন্ন রকমের কার্ড আছে, যে কার্ডগুলোতে তারা কোনোটায় দৈর্ঘ্য, কোনোটায় প্রস্থ এবং কোনোটায় ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য বা প্রস্থ লিখে রেখেছে, একটা করে মিসিং রেখেছে। সেটার থেকে আমাদেরকে যেটা বার করতে দেবে সেটা বার করতে হবে। এই হচ্ছে অঙ্ক। তো অ্যাট ফার্স্ট আমরা এখানে যদি আয়তক্ষেত্র হয় তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা বড় হয় সেটা দৈর্ঘ্য হয়, এটা ছোটোটা হয় প্রস্থ। ঠিক আছে? তো ক্ষেত্রফল কি করে জানি? দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? বর্গক্ষেত্রে যেহেতু 4টি বাহু সমান হয় তার জন্য এটাকে বাহু বলা হয়, দৈর্ঘ্য প্রস্থ নয়, বাহু। তো এই বাহু বার করার জন্য বাহুকে বাহু দিয়েই গুণ করতে হয়। বাহুকে বাহু দিয়েই গুণ করলে কিন্তু বেরিয়ে যায় বাহু গুণ বাহু। এটাই হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে? তো আমাদের কি বলেছে? এখানে বলছে যে কাঠটির ক্ষেত্রফল 2x + 4 মিটার × x - 5 মিটার। যেহেতু বলেছে প্রথম এই কাঠটা তুলেছে, এই যে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য × প্রস্থ করলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় জানি। তো এটা হচ্ছে আয়তক্ষেত্র। তো এখানে যেহেতু কাঠটির ক্ষেত্রফল বলেছে এই, গুণ করেছে, গুণ করে এই পেয়েছে। এখন বলছে উমা যে কাঠটি তুললো তার দৈর্ঘ্য প্রস্থ দেখছি, এটা হচ্ছে প্রস্থ, এটা দৈর্ঘ্য। এই দুটো এরকম গুণ করতে হবে। তাহলে এখানে কি বসাতে হবে? এখানে বসাতে হবে 5x + 5x - 7। ঠিক আছে? 5x - 7 আর এখানে হবে x/5 + 2। এই গুণ করলে, দুটো গুণ করলে এটা বেরিয়ে যাবে। তো এটা গুণ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে উমার তোলা কাঠটির ক্ষেত্রফল কার্ডটির ক্ষেত্রফল হবে সমান সমান কি আছে? দৈর্ঘ্য কি আছে? 5 + 2। ঠিক আছে? তো এগুলোকে গুণ করতে হবে। তো গুণ করার জন্য আমরা কিভাবে গুণ করি? অ্যাট ফার্স্ট এটাকে নেবে, এটার সঙ্গে এটা,
এটার সঙ্গে এটা, ঠিক আছে? তো কীভাবে? 5x ইন্টু এক্স বাই 5 প্লাস 2 একটা গুণ করলাম। এবার কি করব? এই যেটা থাকবে সেটা এখানে বসিয়ে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে -7 ইন্টু এক্স বাই 5 প্লাস 2। তো সহজ করে নিলাম। এবার কি হবে? এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, ঠিক আছে? তাহলে গুণ করলে কী হবে? এক্স স্কোয়ার আর 5/5 কেটে যাচ্ছে, ঠিক আছে? কী হলো? যেহেতু 5x ইন্টু এক্স বাই 5 ছিল, তাহলে এটা কেটে গেল এবং এক্স স্কোয়ার চলে আসলো, ঠিক আছে? মাইনাস মাইনাস না প্লাস হচ্ছে। এবার কি? এটার সঙ্গে এটা, যেহেতু 5 দুগুণ 10, 10x, তাহলে 10x। আর এখানে কি হচ্ছে? এখানে যেহেতু এই মাইনাস আছে, তো মাইনাসটা এখানে বসে যাবে, মাইনাস বসে যাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 7x/5 হবে, তাই তো? তো -7x/5। এবার কি হবে? এবার এটার সঙ্গে টোটালটার সঙ্গে আবার এটার গুণ হবে, তাহলে কি হচ্ছে? -14 সমান কী হলো? এক্স স্কোয়ার, এটাকে লসাগু করে দাও। লসাগু কত? 5। 5 হলে কি হচ্ছে? 5 10 50, এক্স মাইনাস 7x মাইনাস 14 সমান কি? এক্স স্কোয়ার প্লাস 43/5 মাইনাস 14। তাহলে আমরা কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস 43x/5 মাইনাস 14। তো এটাই হচ্ছে পেলাম, এই যে উমার তোলা কাঠের ক্ষেত্রফল কিন্তু আমরা এটাই পেলাম, হয়ে গেল। তারপর কি বলছে? সমুর যে কাঠ তুললো তার ক্ষেত্রফল এটা, প্রস্থ এটা। তার মানে দৈর্ঘ্য বার করতে গেলে এইটাকে দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো ভাগ করেছে, এটা বেরিয়েছে। আমরা পরেরটা ট্রাই করছি। তো পরেরটা করতে গেলে কি বলেছে? সুবীর যে কাঠ তুললো তার ক্ষেত্রফল এটা এবং দৈর্ঘ্য এটা। তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পেয়ে যাব, কাঠটির প্রস্থ আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো অঙ্কটা করি। কাঠটির প্রস্থ হবে সমান সমান 6x⁴ y স্কোয়ার মাইনাস 12x² y স্কোয়ার প্লাস 30x² y⁴ বাই 6x² y স্কোয়ার এত মিটার, ঠিক আছে? তো আমরা কি করব? সিম্পলি সবার মধ্যে এটাকে ভাগ করে দেব। কেমন? 6x⁴ y স্কোয়ার বাই 6x² y স্কোয়ার, ওকে? তারপরে আবার 12x² y স্কোয়ার বাই 6x² y স্কোয়ার প্লাস 30x² y⁴ বাই 6x² y স্কোয়ার, ঠিক আছে? তো এই করে দিলাম। তাহলে কি হচ্ছে? সমান এখানে 6 তো কেটেই যাচ্ছে, সঙ্গে y² কেটে যাচ্ছে। এখানে x দুটো আছে, এখানে 4টে আছে, মানে দুটো থাকবে, ওকে? তো এখানে আমরা লিখতে পারছি যে x² মাইনাস, আবার এখানে কি হচ্ছে? এখানে 6 2 দিয়ে কাটছে, এখানে x² কেটে যাচ্ছে, y² কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে? শুধুমাত্র 2 থাকছে। তাহলে এখানে -2 প্লাস এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে 6 5 5 6 30, এখানে এটা কাটছে, এখানে শুধুমাত্র y² পড়ে থাকছে, তাহলে 5y², ওকে? তাহলে তো ফাইনালি আমরা কাঠটির প্রস্থ পেলাম x² - 2 প্লাস 5y², ওকে? তাহলে আমাদের এই অঙ্ক হয়ে গেল কিন্তু। এবার পরবর্তী অঙ্ক কী আছে? এখানে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে
এবং প্রস্থ দিয়েছে, তার দৈর্ঘ্য কী হবে ভাগ করতে হবে। ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তো এখানে এটা যেটা দিয়েছে সূত্র পড়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে, সিম্পলি। তো আমরা চলে যাই কষে দেখি 1.2। তো আজ 1.1 হলো এবং 1.2 হলো, নিজে করি 1.1 1.2। আর কষে দেখিগুলো আলাদা আলাদা করে ভিডিও সব চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে, আগে ওগুলো দেখে নেবে। তো এখানে কি বলছে, এখানে বলছে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, আয়তক্ষেত্রের আয়তকার কার্ডের ক্ষেত্রফল কী বার করতে হবে। তাহলে 9x² প্লাস 2, এটার সঙ্গে গুণ করতে হবে 3 মাইনাস এক্স, গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। একই রকমভাবে এই দুটোই গুণ করতে হবে এখানে, 8 মাইনাস y² 5x প্লাস 2। তো এই গুণ করে এখানে বসাবো। তো চলো গুণগুলো করা যাক। তো নিজে করি 1.2, আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে কি হবে, 1 নম্বরটা বার করছি। তাহলে 1 নম্বরটা হচ্ছে 9x² প্লাস 2 একটা গুণ 3 মাইনাস এক্স, ঠিক আছে। তো এটাকে গুণ করব, গুণ করলে কী হবে, 9x² থাকলো 3 মাইনাস এক্স, এবার লিখব প্লাস 2 ইন্টু 3 মাইনাস এক্স। তো আগের মতো সিম্পলি গুণ, কী করব, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, আবার এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। যে সাইনগুলো আছে সাইনগুলো চেঞ্জ হবে। দেখো কেমন হবে। তো 3 9 27 x² মাইনাস 9x³ প্লাস 6 মাইনাস 2x। তো আমরা যদি এগুলো সুন্দর করে গুছিয়ে লিখি তাহলে লিখতে হবে মাইনাস 9x³ প্লাস 27x² মাইনাস 2x প্লাস 6। তো আমাদের ক্ষেত্রফল কিন্তু বেরিয়ে গেল। ওকে, তো এখানে যদি যেহেতু মিটার আছে তো উত্তরে কিন্তু অবশ্যই বর্গমিটার লিখতে হবে, বর্গমিটার, ঠিক আছে, বর্গমিটার। ওকে, সরাসরি ক্ষেত্রফল বার করে দিন। অতএব আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল সমান সমান এই, ঠিক আছে, হয়ে গেল। তো পরেরটা চলে যাও। তো পরেরটা কি বলছে, আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল হবে পরেরটায় 8 মাইনাস y² ইন্টু 5x প্লাস 2, এটা বর্গমিটার, ঠিক আছে। সমান সমান কী হবে, 8 ইন্টু 5x প্লাস 2 মাইনাস y² ইন্টু 5x প্লাস 2, ঠিক আছে, এত বর্গমিটার। সমান সমান 40x প্লাস 16 মাইনাস 5x y² প্লাস মাইনাস 2y²। ওকে, এত বর্গমিটার। ঠিক আছে, এই হয়ে গেল। তো এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি হবে, 40x মাইনাস 5x y² প্লাস 16 মাইনাস 2y² বর্গ মিটার হয়ে গেল। ঠিক আছে, এই যে গুণটা করা হলো এটা এবং এটা গুণ করে আমরা পেয়েছি এটা। ঠিক আছে, হয়ে গেল পরের অঙ্ক। তো পরের অঙ্কে যেটা আছে সেটা হলো আয়তক্ষেত্রাকার কার্ডের কী বার করতে হবে, প্রস্থ
হবে কি হবে সমান সমান 8x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x বাই 4x। এত সেমই হবে কিন্তু, ঠিক আছে। তো এবার কি হবে, ইন্ডিভিজুয়াল ভাগ করব, মানে কেমন, 8x কিউব বাই 4x মাইনাস 4x স্কোয়ার বাই 4x প্লাস 16x বাই 4x। এটা করলে কিন্তু তোমাদের খুব সহজ হয়ে যাবে এটা, ঠিক আছে। তো এবার এখানে কি করব, এখানে যেটা হবে সেটা হলো এটাকে 4 4 2 8 দিয়ে কেটে দেবো, আর এখানে এক্স একটা আছে, এখানে 3টে আছে, তাহলে দুটো থাকবে, মানে এক্স স্কোয়ার। ওকে, এখানে কি হবে, এখানে এক্স এক্স কেটে যাবে, এখানে একটা এক্স, এখানে দুটো এক্স, মানে একটা এক্স পড়ে থাকবে। এখানে কি হবে, 4 4 16, 4 থাকবে, এখানে এক্স এক্স কেটে গেল। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার কী লিখবো আমরা লিখব 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4। এত তো এত সেমি। তো এটা কি চেয়েছে, এটা চেয়েছিল, আচ্ছা দেওয়া আছে প্রস্থ, দৈর্ঘ্য বার করতে হবে, তাই তো। আচ্ছা আমরা দৈর্ঘ্য করবে আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা কেটে দিয়ে এটাকে প্রস্থ করে দাও, এই দৈর্ঘ্য করে দাও, প্রস্থ কেটে দিয়ে দৈর্ঘ্য, ঠিক আছে। যেহেতু আমাদের দৈর্ঘ্য, তো আমাদের সিস্টেম ঠিক আছে, শুধুমাত্র প্রস্থটা দৈর্ঘ্য হবে, ঠিক আছে। তো আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের কি বেরিয়েছে, এখানে বেরিয়েছে 2x মাইনাস এক্স প্লাস 4 সেমি। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল, আমাদের প্রস্থ দেওয়া ছিল, বার করতে হলো কি, দৈর্ঘ্য বার করতে হলো, আমরা দৈর্ঘ্য বার করলাম। ওকে, এবার আমাদের দেওয়া আছে এখানে পরের অঙ্কে, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, এবার বার করতে হবে প্রস্থ। ওকে, তাহলে আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ হবে কি হবে, লিখতে হবে 9x টু দি পাওয়ার 4, 9x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 27x কিউব y স্কোয়ার প্লাস 18x স্কোয়ার y কিউব বাই, প্রস্থ কী আছে, প্রস্থ নয় দৈর্ঘ্য কী আছে, 3x স্কোয়ার y স্কোয়ার। এত আমরা কী পাবো, মিটার পাবো, ঠিক আছে। তো এটা পাবো মিটার। তো সমান সমান কী হচ্ছে, ইন্ডিভিজুয়ালি করে দেবো, 9x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস বাই 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আচ্ছা, মাইনাস 27x কিউব ওয়াই স্কোয়ার বাই 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 18x স্কোয়ার ওয়াই কিউব বাই 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এত মিটার। ওকে, সমান সমান, এবার কি করব, কাটাকুটি করতে হবে। তো এই 3কে আমরা 3 দিয়ে কাটবো, আর এই এক্স স্কোয়ার আছে, এক্স টু এ 4 আছে, তাহলে এক্স স্কোয়ার থাকবে, কি থাকবে, এক্স স্কোয়ার। আর এখানে ওয়াই স্কোয়ার, ওয়াই টু দি 4 ওয়াই স্কোয়ার থাকবে। আর এখানে কী হবে, 3 9 27, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, এক্স কিউ আছে, এক্স স্কোয়ার, এক্স থাকবে, এখানে এটা কেটে গেল, 3 6 18, এটা কেটে গেল, এখানে ওয়াই। ওকে, তো আমরা কি লিখছি, আমরা এবার লিখব 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 9x প্লাস 6y। ওকে, আমরা পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, ঠিক আছে। এবার মিটার কিন্তু লিখতেই হবে, মিটার। ওকে, এবার কি আছে, এবার আছে দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, বার করতে হবে ক্ষেত্রফল। তাহলে এই দুটো গুণ করে দিতে হবে, 5x আর 2 - 5x গুণ করলে কী হবে,
4 মাইনাস 25x², সূত্র পড়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি বলছে, ক্ষেত্রফল। এখানে বলছে আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল সমান সমান 2 প্লাস 5x ইন্টু 2 মাইনাস 5x, এত কি বর্গমিটার হবে কিন্তু। ঠিক আছে, সমান সমান এটাকে এ ধরো, এটাকে বি, এটাকে এ, এটাকে বি, তাহলে এটা কি হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো, ওটাই করে দেবো। তো কী হচ্ছে, সরাসরি 2 স্কোয়ার মাইনাস 5x তার হোল স্কোয়ার বর্গ মিটার। ঠিক আছে, সমান সমান 4 মাইনাস 25x² বর্গ মিটার। ঠিক আছে, তো এটা হয়ে গেল। পরের অঙ্ক কি বলছে, পরের অঙ্ক বলছে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, বার করতে হবে দৈর্ঘ্য। তো আগের মতো এটাকে এটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে। অতএব আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য হবে সমান সমান 16 মাইনাস 100 পি স্কোয়ার বাই 4 প্লাস 10 পি, এত কি মিটার। ওকে, তো এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটা হলো এই 16কে আমরা 4 স্কোয়ার হিসেবে লিখব, মাইনাস 10 পি হোল স্কোয়ার হিসেবে লিখব, তলায় কি লিখব 4 প্লাস 10 পি, এত মিটার। ঠিক আছে, তো এটা লেখার কারণটা কি, কারণ লিখলাম এখানে এইটাকে এ ধরো, 4টাকে এ স্কোয়ার আর এটাকে বি ধরো বি স্কোয়ার, তাহলে এইভাবে আমরা লিখলাম। তো এইটা লেখা মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেই লিখব তলায় কিন্তু এ প্লাস বি একটা আছে, তার মানে এটা এটা কেটে যাবে আর এটাই থাকবে। ওকে, তো এটা হলে কি হবে 4 প্লাস 10 পি ইন্টু 4 মাইনাস 10 পি। ওকে, তলায় লিখলাম 4 প্লাস 10 পি, তাহলে কাটছে কোনটা কোনটা, তো এটা এবং এটা কেটে যাচ্ছে। ওকে, সমান সমান থাকছে কি 4 মাইনাস 10 পি। তো অবশ্যই কিন্তু মিটার লিখতে হবে, মিটার। ঠিক আছে, তাহলে আমাদের দৈর্ঘ্য কিন্তু সব বেরিয়ে গেল। তো পরের অঙ্ক কী বলছে, পরের অঙ্ক এখানে আছে 121 এম স্কোয়ার মাইনাস 169 এন স্কোয়ার, দেওয়া আছে কি দৈর্ঘ্য, প্রস্থ বার করতে হবে, মানে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, এটাও সূত্রের সাহায্যে ভেঙে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবে। অতএব আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ হবে সমান সমান 121 এম স্কোয়ার মাইনাস 169 এন স্কোয়ার বাই 11 এম মাইনাস 13 এন। ঠিক আছে, এত মিটার। এখন ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা ভাঙবো, কী করে ভাঙবো, আগের মতো 11 এম তার হোল স্কোয়ার মাইনাস 13 এন তার হোল স্কোয়ার বাই 11 এম মাইনাস 13 এন, এত মিটার। ওকে, তো আগের মতো এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাই লিখছি 11 এম প্লাস 13 এন ইন্টু 11 এম মাইনাস 13 এন, নিচে কি আছে 11 এম মাইনাস 13 এন, তাহলে কী কাটছে, তো
এটার সঙ্গে এটা কেটে গেল, সমান সমান কী থাকবে 11m প্লাস 13n, এত মিটার, তো মিটার। ঠিক আছে, অঙ্কটা কিন্তু হয়ে গেল। পরের অঙ্ক দেখে নেব। পরের অঙ্ক এখানে কী বলছে, বলছে এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ, এখানে ক্ষেত্রফল মানে দুটো গুণ করে দেবো, 9x মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে 9x প্লাস ওয়াই। ঠিক আছে, গুণ করলে যা হবে তাই। তো এটাও সূত্রের সাহায্যে গুণ। তাহলে আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল হবে সমান সমান কী আছে এখানে, এখানে আছে 9x মাইনাস ওয়াই আর 9x প্লাস ওয়াই, এত বর্গ সেমি। ওকে, সমান সমান ভালো করে দেখো তো কী আছে এখানে, এটাকে এ ধরো মাইনাস ওয়াইটাকে বি ধরো, এটাকে এ, এটাকে বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পড়ে যাচ্ছে না? তো সরাসরি আমরা করে দিতে পারি বা এক এক করে গুণ করেও করতে পারো, কিন্তু যেহেতু তোমরা সূত্র জানো, সূত্রের সাহায্যে করাই বেটার। তো আমরা কি করলাম, 9x হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে, বর্গ সেমি সমান সমান 81x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু বর্গ সেমি। ওকে, বর্গ সেমি হয়ে গেল। তাহলে এখানে আয়তাকার কার্ডের ক্ষেত্রফল কত হলো, 81x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বর্গ সেমি। তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমরা নিজে করি 1.1 এবং 1.2 কমপ্লিট হয়ে গেল, আর বাকি কোষে দেখি 1.1 এবং কোষে দেখি 1.2, এগুলো সব কিন্তু আগে ভিডিওতে করা আছে, তো দেখে নেবে ভালো করে। ওকে, আর যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্টে লিখবে এবং বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, তাহলেই বেশি বেশি করে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে খুব ভালো লেগেছে, তাহলে আবার মোটিভেশন পাবো নতুন করে ক্লাস করার। ঠিক আছে, তাদের ভালো লেগেছে অবশ্যই জানাবে কেমন লেগেছে।